শুধু একবার বল, শুধু একবার বল, শুধু একবার বল ভালোবাসি। অনেক চাওয়ার মাঝে একটু চাওয়া, তোমাকে আমার করে কাছে পাওয়া। অনেক চাওয়ার মাঝে একটু চাওয়া, তোমাকে আমার করে কাছে পাওয়া। শুধু একবার বল ভালোবাসি। এই সন্ধ্যা দৃশ্য হলে আমি আধারে অনন্ত অবসরে যেতে রাজি আছি। এই বুকে লুটপাট হয়ে গেছে নির্বুঝলতা, তুই চাইলেই চুম্বন করতে পারি পথের ছায়া, কিংবা শহরের ব্যস্ততম রাস্তায় ট্রাফিকের লাল বাতি। কোনো কিছুই আজ আমার কাছে ফেলনা নয়, তুই শুধু একবার বল ভালোবাসি। শুধু একবার বল, শুধু একবার বল, শুধু একবার বল ভালোবাসি। অনেক চাওয়ার মাঝে একটু চাওয়া, তোমাকে আমার করে কাছে পাওয়া। শুধু একবার বল ভালোবাসি। ভালোবাসি তো তো আর কি, আমাকেও ভালোবাসবে। আমাকে তোর কি মনে হয় আমি পাগল? এটা কখনো বলেছি আমি? তাহলে কানের কাছে সবসময় ঘ্যান ঘ্যান করিস কেন? কানে কম শোনো? ডাক্তারের কাছে যাচ্ছ না কেন এখনো? মানে আর কি, আমি তোমাকে ভালোবাসার কথা বলি আর তুমি বলছো আমি ঘ্যানর ঘ্যানর করছি? কানের সমস্যা আছে বলেই তো আমার কথাটা শুনতে পাও না, উল্টো পাল্টা কথা শোনো। থাটিয়ে চড় দেবো একটা। দাও, না করলো কে শোনা? খবরদার, আমার নাম সম্রাট বল্লভ। কতদিন বলেছি এসব উল্টোপাল্টা নামে ডাকবি না আমায়? আমি ওই 3 হাত লম্বা নামে ডাকতে পারবো না, ভালোবেসে ছোট্ট করে সোনা বলে ডাকবো, পারলে আটকিও। তুই কি দিয়ে তৈরি রে? তোমার পাঁজরের হাড় দিয়ে। খবরদার, আজে বাজে কথা বলবি না বলে দিলাম। আমি কখনো তোকে বলেছি আমি তোকে ভালোবাসি? তাহলে জ্বালাতন করিস কেন? আমার জন্ম হয়েছে তোমাকে জ্বালাতন করার জন্য, আর তোমার জন্ম হয়েছে আমার জ্বালাতন সহ্য করার জন্য, সম্রাট সোনা। দেখ, তুই আমার বাবার বন্ধুর মেয়ে, আমার থেকে ছোট, বোনের মতোই থাকবি। বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবি না। সিনিয়র বলেই তো ভালোবাসি, জুনিয়র হলে তো স্নেহ করতাম। দূর, ভাল লাগে না। ঠিকই ঠিকই আগুন জ্বলে, দুঃখের নদী বইয়া চলে। ও ঠিকই ঠিকই আগুন জ্বলে, দুঃখের নদী বইয়া চলে। ভালোবাসি এত তোরে আগে বুঝি নাই, এখন তোর কথায় পাই। উঠা পাতা বুকে মাঝে কইরাছি কি ভুল, তাই তোর মনটা ব্যাকুল। ভালোবাসি এত তোরে আগে বুঝি নাই, এখন তোর কথায় পাই। উঠা পাতা বুকে মাঝে কইরাছি কি ভুল, তাই তোর মনটা ব্যাকুল। ঠিকই ঠিকই আগুন জ্বলে, দুঃখের নদী বইয়া চলে। তোরে ছাড়া এ জীবনে আপন কেহ নাই, এ কথা কেমনে বুঝাই। কোথায় গেলি ফাঁকি দিয়া বইলা গেলি না, তাই মনে সুখ পাইলাম না। করে ছাড়া এ জীবনে আপন কেহ নাই, এ কথা কেমনে বুঝাই। কোথায় গেলি ফাঁকি দিয়া বইলা গেলি না, তাই মনে সুখ পাইলাম না। ঠিকই ঠিকই। সম্রাট ও পিয়ালির বাবা ছোটবেলার বন্ধু, দুজনেই শহরের খুব নামকরা বিজনেসম্যান। সম্রাট ও পিয়ালি একই কলেজে পড়ে। সম্রাট
বয়স এবং ক্লাসের দিক থেকে পিয়ালির থেকে সিনিয়র। পিয়ালি সম্রাটকে অনেকদিন ধরেই ভালোবাসে, কিন্তু সম্রাটের কাছে পিয়ালি যেন চোখের বালি। পিয়ালির ভালোবাসার কোনো মূল্যই যেন সম্রাটের কাছে নেই। বেশ চঞ্চল স্বভাবের জন্য মনের কথাটা নির্দ্বিধায় বলতে পারে পিয়ালি। বাবা, মা, মা, কি রে, কি হয়েছে? বাড়িতে এসে এত চিৎকার করছিস কেন? মা, বাবা কোথায়? তোর বাবা তো এখন অফিস থেকে ফিরেনি, কেন বলতো? মা, ওই পিয়ালিকে কিছু বলবে? আমার লাইফটা হেল করে দিচ্ছে। আমি কলেজে একটুও শান্তি পাই না। ওই মেয়ে আমাকে খুব ডিস্টার্ব করে। এই বান্দর ছেলে, মেয়ে মেয়ে করছিস কেন? হ্যাঁ, আঙ্কেলের মেয়ে, বোন হয়। ও লিমিটটা ক্রস যেন না করে। এর আবার কি হলো? আর পিয়ালি বা কি করলো? হ্যালো, কেমন আছিস দিশা? ভালো আছি দিদি, আপনার কি খবর? দাদার শরীর ঠিক আছে তো? হ্যাঁ রে, ভালোই আছে। পিয়ালি কোথায়? রুমেই আছে, ডাকবো? ডাক তো দেখি। হ্যাঁ বড় মা, বলো। এ পাজি মেয়ে, সম্রাটের সঙ্গে কি করেছিস তুই? সম্রাট যেন কে বড় মা? মার খাবি বলে দিলাম। কি করেছিস কি? বড় মা, তুমি কি আমার শোনার কথা বলছো? না, আমার বাপের মাথার কথা বলছি। রাখছি, তোর সঙ্গে কথা বলে পাগল হতে চাই না। হ্যাঁ তাই করো, আমাদের স্বামী স্ত্রীর কথার মাঝে এসো না। কারা স্বামী স্ত্রী? আমি আর আমার হাজবেন্ড। হায় হায়, এ কি অলক্ষণে কথা! তুই আবার কবে বিয়ে করলি? করিনি, করব। কাকে? আর সম্রাট সোনাকে, বুঝলে? রাখি, বাই বাই, টাটা। ওই দেখ, তোর জামাইবাবু চলে এসেছে। কে আমার জামাইবাবু? ওই যে আমার বরজান। শোন, ও কিন্তু তোকে পছন্দ করে না। তাহলে তুই কেন বেহায়ার মতো ওর পেছনে পড়ে আছিস? আমার কাছে তোর সবকিছু বাড়াবাড়ি লাগছে। আরে থাম তো, বকবক করিস না, দেখতে দে। দেখ ওকে কি দারুণ লাগছে, সত্যি কি অসাধারণ লাগছে। সত্যি রে, আজ সম্রাটদাকে খুব হ্যান্ডসাম লাগছে। ওই অনুর বাচ্চা, তুই আমাকে বৌদি বললি কেন? যা বাবা, আমি আবার তোকে কখন বৌদি বললাম? কানে কালা নাকি? বাজে বকবি না, আমাকে বৌদি ডাকলি সেটা বল। এই নেশা করেছিস নাকি? আমি বৌদি ডাকলাম কখন? আজব তো। ডাকলি তো। কি রে পিয়ালি, সবসময় এমন পাগলামি কেন করিস? তোকে তো আমি কিছুই বলিনি, আর তুই বলছিস তোকে বৌদি ডেকেছি? হ্যাঁ ডেকেছিস তো, আমি নিজের কানে শুনলাম। তুই আমার সম্রাটকে দাদা ডেকেছিস। তাতে কি হয়েছে? আরে বুঝছিস না কেন? সম্রাটকে দাদা ডাকা মানেই তো আমাকে বৌদি ডাকা। জামাইবাবু কেন ডাকলি না? ওই শোনা, জানো ওই কুটনি অনু আজ আমাকে বৌদি ডেকেছে। কেন, তোমাকে জামাইবু ডাকলে তুমি কি রাগ করতে? আমি তো জানি তুমি রাগ করতেই পারতে না, বরং খুশি হতে। ঠিক বলেছি তো? এই মেয়ে, সমস্যা কি তোর? হবু বউকে কেউ মেয়ে বলে বোকা? কে আমার হবু? আমি। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি কিন্তু আঙ্কেলকে বলে দেব। ভালোই হবে, আমাদের বিয়ের ডেটটা তাহলে তাড়াতাড়ি ফিক্সড করে নেবে তারা। আমরা তাড়াতাড়ি একে অপরের কাছাকাছি আসতে পারবো। যাই হোক, কবে বলবে বাবাকে? এ কে রে ভাই? বলি এক আর বোঝে এক। আমি ঠিকই বুঝি, তুমিই বুঝতে চাও না। যাবি এখান থেকে? যদি না যাস তাহলে দেবো দুটো চর। কোথায় দেবে? মানে? চরগুলো কোথায় দেবে জিজ্ঞাসা করলাম। আমার মাথায়। তো দাও না, আমাকে বলছো কেন? মাথার চরগুলো খেলে মাথার জটগুলো খুলবে, তাহলে আমার কথাগুলো তোমার মাথায় তাড়াতাড়ি ঢুকবে। তুই যাবি এখান থেকে?
যাচ্ছি। এভাবে মানুষ মানুষকে ধমক দেয়? যাই বল, মেয়েটা কিন্তু সত্যিই তোকে অনেক ভালোবাসে। ভালোবাসে? এসব ছেঁচড়া মেয়ের ছেঁচড়া ভালোবাসা আমার কোনো দরকার নেই, বুঝলি? ছেঁচড়া বলছিস কেন? ও তো তোর সম্পর্কে কাকুর মেয়ে। আর ভালোবাসা কি কখনো ছেঁচড়া হয় পাগলা? আমার বাবার বন্ধুর মেয়ে বলেই আমার মাথা কিনে নিয়েছে। ওই একটা অজুহাতে ওর খুব বাড় বেড়েছে। আমিও কিছু বলতে পারছি না, না হলে ও যেভাবে ছেঁচড়ার মতো পড়ে থাকে তবে ওর শিক্ষা দিয়ে দিতাম। দূর পাগলা, তুই ভালোবাসা মানেই বুঝিস না। তুই তো খুব বুঝিস, এবার চুপ থাক। দেখতে পাচ্ছিস না ওই মেয়ের জ্বালায় বেচারার কি অবস্থা? আচ্ছা সম্রাট, তোর কি রকম মেয়ে পছন্দ? জানি না ভাই, তবে এইসব ছেঁচড়া মেয়ে আমার একদম পছন্দ না, সেটা জেনে রাখ। বুঝলাম না ভাই, পিয়ালিকেও ভালো লাগে না, আবার কেমন মেয়ে পছন্দ সেটাও জানিস না? তাহলে কি জানিস তুই? বাদ দে না ভাই, কেমন মেয়ে পছন্দ সেটা সময় বলে দেবে। ওকে চল উঠি এবার। চল 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 চল।